একটা ফ্রেন্ড, ও তোমার মেট্রিক পরীক্ষা দিছে। আমি তো বড় না, আমার দিয়ে গেছে কয় আপু হ্যাঁ দোয়া করেন, সামনে পরীক্ষা দিলাম তো রেজাল্ট ভালো হয়েছে, ইন্টারে ভর্তি হ্যাঁ, তো কি কি ইনশাল্লাহ ভালো। রেজাল্ট কেমন আসে? তোমার কিছু বলছে? কেন রেজাল্টে কত পয়েন্ট আসছে? রেজাল্ট কি গোল্ডেন প্লাস পেয়েছে নাকি আমি 4.2 না জানি না, টু? আমার বলছে তো পাস করছে। ও, আমি তো পেয়েছিলাম তোমার গোল্ডেন প্লাস। জানি না, তুমি মেট্রিক পড়ালেখা করো পরীক্ষা নাই? দিয়েছে 2023-এ। কে? ওরে পিচ্ছি রে, পিচ্ছি রে, তোমার তো দেখা যায় অনেক এম্বার এম্বার তো দেখা যায় ক্যামেরার সামনে, স্বাস্থ্য তো বোঝা বোঝা যায় না। হা হা রে, আমি দিয়েছিলাম কত সালে আমার জানো? আগে একটা নাম ছিল আর্টের। আমি দিয়েছিলাম তোমার আমি দিয়েছিলাম তোমার 2016 সালে, করোনার আগে। তুমি আসো। তুমি মেসেজ পাও নাই? তোমার যে একটা মেসেজ করছিলাম, তুমি মেসেজ দেখো নাই? এই মেসেজ না দেখে গুরুত্ব দাও না বিধায় এই কারণে এই অবস্থা। তোমারে সারাদিন পরে মিষ্টি খাইছি না, কিচ্ছু খাইনি, আছে শুধু দুইটা সিঙ্গারা আর একটা মানে রুটি ভাত খাও খাইছিলাম, নাই? তাও পরোটা আনছিল দোকান থেকে, সেখান থেকে তোমার হচ্ছে ঘি দিয়া চিনি দিয়ে মিক্সড করে খাইছিলাম। গাওয়া ঘি আছে না ওইটা। দুপুরে ভাত খাও নাই? আমি ভাত খাই না তো। দুপুরে ভাত খাও, সমস্যা নেই, রাতে একটু কম খেলে হবে। আমার ওয়েট বাইরে গেছে তো অনেক। ওই রাত্রে রাত্রে যত কম খাবার সবচেয়ে ভালো হবে। এখন রাত আমি রাতের আজকে খাবারটা কাজল দিছি একজনের কথায়, কিন্তু সে আসে না। তোমার দুপুরে খাবারটা তেমন একটিও না, ঠিক আছে? রাতের খাবারটা তুমি কন্ট্রোল করো, দেখো তোমার দুপুরে বাড়ি খাওয়াই, রাত্রে যত পারবা অর্ধেক পেট খালি রাখবে, এটা হ্যাঁ সবাই এটাই আর বলে। কি। হ্যাঁ এটাই, রাতে যত কন্ট্রোল করতে কিন্তু পারবে আমরা খাবার যে তত। জনগণ আছি, আমরা যে আর কি কি বলে বাঙালি আছি, বেশিরভাগই রাত্রেবেলা খাওয়া হয়, যেহেতু আমি রাত জাগি, আমার তো লাইফ করতে হয়। তো তোমার মনে করো বাংলাদেশে 3টা 4টা 6টা 7টা হুম, 11টা বাজবো, আমার আম্মু করে ঢুকবো। আমার আম্মু তোমার দুপুর 3টা বাজে ডিউটিতে যাবো, আবার রাত 11টায়, আবার যদি সকালবেলা 7টা বাজে যায়, দুপুর হুম, 3টা বাজে আসবে। তো সেই হিসাব করে আমি শিফটি বাই শিফটি আমার ডে ও ডে করে ফেলি, চেঞ্জ বুঝতে আছে। পারছি। বাট আমি এখন পর্যন্ত সত্যি কথা বলি, আমার 3টা আইডি ছিল, হ্যাঁ 3টা না 4টা সম্ভবত, 4টা 5টা আইডি ছিল। একটা ছিল 53, আরেকটা ছিল 59, আরেকটা ছিল 49, আরেকটা ছিল 89। তো ওগুলো সব ব্যান খাইছে, আর এখন 2টা আছে, একটা আছে 15 লেভেল, একটা আছে 78 লেভেল। 78 লেভেলটা আসে না কেন জানি, ব্যান খাইছে নাকি কইতে পারি না, আসলে ব্যান্ড ই করা যায় না। আইডি হয়তো, ওই ব্যান্ড গেছে আইডি। এন্ড কত দিনে ব্যান্ড গেছে কি? 1 ক্লাস ব্যান্ড গেছে কোন সম্ভবত না 10 বছর আমার তো। যেগুলো আছে ওগুলো যাদের মাধ্যমে আমি তো ব্যাটেল নামাইছিলাম না, আমার আগে একটা ভালোবাসার কুড়ে ঘরের ব্যাটেল ছিল। তো ওইটা আমি তোমার বাংলাদেশি টাকায় 3,500 টাকার ইয়েরো। তো ওইটা ইটালির থেকে আমার এক ভাইয়ের সাথে আমি শেয়ারে কিনি। তো আমার ব্যবহার আছে ভালো দেখে উনি আমার গিফট করে, যে তিশা হ্যাঁ, তোমার আমি গিফট করলাম, তুমি আমার ছোট বোনের বয়সী, আর তোমাকে আমার ভালো লাগছে। আমি কি কেমন ভালো লাগছে, কয় তোমার আমার বোন হিসেবে ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি হ্যাঁ, গ্রহণ করি। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু ইটালি থেকে দিচ্ছে উনি, আমাকে বিশ্বাস করেই তো দিচ্ছে, তাই না? যে অবশ্যই। হুম, তুমি এটা দেখাশোনা করবা, যত হোস্ট আছে তুমি নিজে সেল করবা বা তুমি ঢোকাবা ই করবা, কিছু হুম, কমিশন হুম। পাবা। তো তো ভাই বিশ্বাস করো, খোদা উপরে নিচে আমি আমি ডাইনিং টেবিলের উপর বসা, পান্ডা হাতে। আমি 3 মাস করছি, হ্যাঁ 3 মাস একটা হোস্টের কাজ, আর তোমার
যারা কি বলে ওটাকে তোমার কন্টেন্ট ক্রিয়েটার বা যেটাই বলো না কেন, সেটা করতে গেলে কিন্তু নিজের একটা পরিশ্রম আছে। রাত ভরে অবশ্যই। তোমার সাথে আমি কথা বলবো, চেয়ারম্যান ওয়েলকাম। তো তোমার সাথে যে আমি কথা বলতেছি, এখন আমার ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে এটা তো তুমি খেয়াল করবে না। বিলাই হ্যাঁ। ওয়েলকাম। তো ওনাকে আমি 3 মাসের মধ্যে ভালো একটা রিভিসিং করে দেই। 3 মাসে আমার ৭৮,০০০ টাকা আসে, 1 মাসে স্যালারি। তো হ্যাঁ। আসার পরে 3 দিন পরে সে আমার ব্লক করে দেয়। ব্লক